কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেই চোখে জল চলে আসে। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলে সবার আপন হওয়া যায় না। ক্ষমায় যদি না করতে পারো তবে ভালোবাসো কেন? বারবার ঝগড়া করার পর ভাবি তার সাথে এই শেষ কথা, আর কথা বলবো না। কিন্তু ঠিক একটু পরেই বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না। লোভ আর অহংকার এমন একটা জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। দুদিনের পরিচয়কে আপন ভেবে ফেলাটাই বড় ভুল। যে স্ত্রী বিয়ের পর স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। ভালোবাসলে ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধুই নিতে জানে, দিতে না। অপেক্ষা করে যারা, তারাই বোকা নয়, বিশ্বাসী। মানুষ সেই লড়াইয়ে কখনো জিততে পারে না যদি শত্রুতার আপনজন হয়। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটার সামনেই না পাওয়া যায় তখন অভিযোগটাই বেড়ে যায়। চলো ভেঙে দিই সবারই, আজ আছি কাল তো নাও থাকতে পারি। যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবে তারাই বেশি সফল হয়। কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা থেকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। নিজের সমস্যার কথাগুলো মানুষকে নয়, ওপরওয়ালার কাছে বলুন। তিনি গোপনে শুনে গোপনেই তার সমস্যার সমাধান করে দিবে। যারা অল্পতেই কেঁদে ফেলে তারা মানুষ হিসেবে খুব নরম মনের হয়। আর সত্য কি জানেন, তারাই জীবনের বেশি কষ্ট পায়। ভালো লাগা আর ভালোবাসা দুটোই এক জিনিস হতে পারে না। ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা। যখন আমরা কারোর প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা। যদি আসক্তটা অল্প মুহূর্তের হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা। বড় মাছ নিতে চাইলে বড় পাতিল জোগাড় করো, বড় পাখিটা পুষতে চাইলে ভালো খাঁচা তৈরি করো। খাঁচা না তৈরি করে পাখি আনলে সেই পাখি উড়ে গেলে পাখির দোষ দিও না। একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর বুক। স্বামী যদি আগলে রাখে শত প্রতিকূল অবস্থায় স্ত্রী ভালো থাকে। তোমার সম্পর্কে, তোমার অবর্তমানে তোমাকে যারা কিছু বলে জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথে ওঠা বসা হাসা বাদ দিতে। জীবনের গল্প ভূমিকাহীন, প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয় বোঝা ততটাই কঠিন। সে কোনো দিনও আমার ছিল না, অথচ সবসময় তাকে হারানোর ভয় পেয়েছে। শুধু অর্থ আর স্বার্থের কারণে অনেক ভালোবাসার পতন হয়। আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।